আছে ইয়েতে অ্যামিবোমা বলে একটা ইয়ে বলতে অ্যামিবোমা, এখন আর অ্যামিবোমা তো হয় না ওটা না। অ্যাপেন্ডিক্স মানে অ্যাপেন্ডিকুলার নাম সিএসিকাম, আইসিটিবি সব ক্লাম করে একসাথে হতে পারে, গ্রনস, ঠিক আছে এই কমনলি। অ্যাপেন্ডিকুলার লাম্পের ট্রিটমেন্ট কি? অ্যাপেন্ডিকুলার লাম্পের ট্রিটমেন্ট কি? লাম্প হয়ে গেলে আমরা ইউজুয়ালি কিপ ইট, ইয়েস অ্যান্টিবায়োটিক এনপিও করে রেখে তারপরে পরে আমরা ছেড়ে দেবো, পরে পরে লেটার। হ্যাঁ ঠিক, হ্যাঁ ড্রেন করতে ইউজুয়ালি সেটা রেট্রোপেরিটোনিয়াল ড্রেন, বেশিরভাগ সময় আইআরআই কাজ হয়ে যায়, ইন্টারভেনশন ডেলিভারি কাজ হয়ে যায়, অপারেট করা দরকার হয় না। অপারেট করতে হলে আমরা রেট্রোপেরিটোনিয়াল ড্রেন করতে, রেট্রোনাল সাকশন না। আচ্ছা সিএসিকাম, সিএসিকামের ট্রিটমেন্ট কি? এটা কি? এটা তো ইন্টারেস্টিং। তাহলে এটা কি? না ভেসেল কি, এটা ভেসেল, ভেসেলের জন্য বলছি। ডিফারেন্ট কালারের চকলেট, এটা তলায় গিয়ে স্পেনিক ভেনের সঙ্গে মিশে, এটা স্পেনিক ভেনের সঙ্গে মিশে এটা পোর্টাল ভেন হয়। তাহলে এটা কি ভেন? তাহলে এটা কি ভেন হবে? এটা গিয়ে স্পেনিক ভেনের সঙ্গে মিশে পোর্টাল ভেন হয়, তাহলে এটা কি ভেন হবে? সুপো কত সুপিরিয়র বেসিক ভেন, एसएमबी ना, so this is SMB, ठीक है, this one is SMB। এটা তাহলে কি? ইয়াটন সুপিরিয়র বেসিক আর্টারি, ব্রাঞ্চ অফ সুপিরিয়র বেসিক ঠিক উপরে কে থাকে? সিলেক্ট্রন। সুপিরিয়র বেসিক নিচে কে থাকে? দুদিকে যায় এরকম, ইনফিনিটা একটু নিচে থাকে, ইনফিনিটা ওই দিকে যাবে, ঠিক আছে। তাহলে তাহলে কোলনের ব্লাড সাপ্লাই কি? এইটা তাহলে কি হবে? এটা কি ভেসেল হবে? না না, এটা কি? এটার নাম কি? আইলিওকোলিক আর্টারি, আইলিওকোলিক ভেসেল না, ভেন আর আর্টারি একসাথে থাকে। এটা ভেন, রাইটে থাকবে ভেন, এদিকে আর্টারি, সো ভেন আর আর্টারি, ঠিক আছে, ভেন আর আর্টারি একসাথে থাকে, সো এটা আইলিওকোলিক ভেসেল, আইলিওকোলিক। এটা কি? এটা রাইট কোলিক, ইনকনসিস্টেন্ট, নাও থাকতে পারে। এটা কি? রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ। তাহলে আমাকে যখন ইয়ে করতে হবে, রাইট হেমিক্রেটরি করতে হবে, আমরা কোথায় কোথায় কাটবো, কি কি কাটবো, কোন কোন ভেসেল কাটবো? ঠিক আছে, তাহলে আমরা এইখানে কাটলাম, তাহলে এখানে কাটা মানে কোলনটা আমার এখানে কাটতে হবে, ঠিক আছে, আর এখানে কাটবো, হ্যাঁ তাই না? সো মিডল কোলিক এই দিকটা আমরা রেখে দেবো, রাইট কোলিক এখানে কাটছি, মিডল কোলিক এখানে কাটছি, আর আইলিওকোলিক কাটতে হবে, হ্যাঁ। সো আইলিওকোলিক ইজ এ মোটা ব্রাঞ্চ, ইটস এ কন্টিনিউশন, ইটস এ কন্টিনিউশন তো আইলিওকোলিক না। সো ইফ ইউ পুল দ্য কোলন,
তাহলে এটা খুব সুন্দর বোঝা যায় তাহলে আর কি। হ্যাঁ, অ্যান্ড যত লিম্ফ নোড থাকবে সেটা কিভাবে থাকবে, কোথায় থাকবে, অ্যালং দ্য ভেসেল, সব নোড থাকবে এরকম জায়গায়, তাই না? তো নোডগুলো থাকবে সব এরকম জায়গায়, নোডস, লিম্ফ নোডস। বিকজ এখানে যদি আমার কার্সিনোমা থাকে, সিএ থাকে, তাহলে তো আমাকে শুধু কোলন না, তার সঙ্গে আমাকে এন ব্লক লিম্ফাইডেক্টমিও করতে হবে না, ঠিক আছে? সরি, তো তাহলে এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, আর কোন আইনিয়ামটা আমরা মোটামুটি 10 সেন্টিমিটার দূরে কাটি, হ্যাঁ 10 সেন্টিমিটার, ইউজুয়ালি 10 সেন্টিমিটার করে। এবার তাহলে অ্যানাস্টোমোসিস কিভাবে হবে, এটা কোলনের কাটেন, এটা আইলিয়ামের কাটেন, আমরা এরকম নিয়ে দুটো সাইড টু সাইড অ্যানাস্টোমোসিস করব, ইকুয়াল আইলিয়াম ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, তাই তো? আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, হ্যাঁ দুটো পাশাপাশি, এটা এন্ড কাটেন, এটা এদিকে রেখে দিই, এটা এইভাবে রেখে দিই, দিয়ে পাশাপাশি, এটা হচ্ছে আইসোপেরিস্টালটিক, মানে এইভাবে খাবার আসবে এখান থেকে গিয়ে এইভাবে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা যখন অ্যাবডোমেন ওপেন করি আমরা প্রথমে কি কি দেখি, যে কোনো ক্যান্সারে ওপেন করার পরে কি কি দেখি আমরা? যখন আমরা রাইট হেমিকোলেক্টমি করবো, ইনসিশন কি হবে? ইউজুয়ালি মিড লাইন ইনসিশন, ঠিক আছে? ঠিক আছে, মিড লাইন ইনসিশন ওপেন করার পরে আমরা কি কি দেখবো? অ্যাবডোমেনটা ওপেন করা হলো মিড লাইন ইনসিশন দিয়ে, এরপরে আমরা একটা ক্যান্সারে আমরা প্রথমে কি কি দেখবো? হ্যাঁ, প্রথমে আমরা কি দেখবো? আমরা তো সিটি করেই নিয়েছি, তাই না? সিটিতে আমরা কি কি দেখেছি, সিটি স্ক্যানে কি কি দেখেছি, স্টেজিং, তাতে আমরা কি কি দেখেছি, স্টেজিং এ কি কি দেখেছি? হ্যাঁ, মেডস কোথায় কোথায় মেডস কমনলি? লিভার, লাংস, তাই না? নোট কি অবস্থা, টিউমারের কি অবস্থা, টিউমারটা ওখান দিয়ে ডুওডেনামের কাছে আছে কিনা কিংবা ইউরেটারের কাছে আছে কিনা, সেগুলো আমরা দেখে নিয়েছি, তাই না? তো দেখার পরে তো আমরা মানে অপারেবল বলে খুলেছি আর কি, ঠিক আছে? তো খুলে আমরা আরেকবার চেক করতে হবে যে লিভারে কিছু নেই, বিকজ যদি 5 মিলিমিটারের কম হয় তাহলে সিটি পিক আপ নাও করতে পারে, ইজ কল সিটি অকাল্ট মেটাস্টাসিস। কিংবা যদি পেরিটোনিয়াল মেডস থাকে, ছোটো ছোটো পেরিটোনিয়াল মেডস থাকে, তাহলে সিটি মে নট পিক আপ। অ্যাসাইটিস আছে কিনা দেখবো, তাহলে খোলার পরে আমরা আবার এগেইন যেটা আমরা সিটিতে দেখেছি আবার প্রথমে আমরা তাই করবো, উইল সি দ্যাট দ্যার ইজ নো মেডস, উইল কনফার্ম, হ্যাঁ, যে কোনো অ্যাসাইটিস নেই, কোথাও কোনো পেরিটোনিয়াল মেডস নেই, কোথাও কোনো লিভার মেডস নেই, ঠিক আছে? আফটার এক্সক্লুডিং দিস, তখন আমরা আসবো হচ্ছে লোকাল জায়গায়, তখন আমরা টিউমারটাকে দেখবো, টিউমারটা মোবাইল, ফিক্স, ওগুলো আমরা সিটি থেকেও আইডিয়া করে দেবো, ঠিক আছে? পুরো আইডিয়াটা আমাদের বা প্ল্যানিংটা আমাদের সিটি বেসডই হবে, ঠিক আছে? আমরা সিটিতেই তো পুরো ব্যাপারটাকে প্ল্যান করে নিয়েছি, জাস্ট লাইক গুগল ম্যাপ, ইউ আর বিফোর গোয়িং সামওয়্যার তুমি গুগল ম্যাপে জায়গাটা আইডিয়া করে নেবে, এবার যখন তুমি জায়গাটা যাচ্ছ তখন তুমি মিলিয়ে নেবে, তো সেরকম তাই। তো আমরা আগে সিটিতে সব কিছু আইডিয়া করে নেবো, করে এবার যখন আমরা ওপেন করবো সেটা আমরা তখন মিলিয়ে নেবো যে হ্যাঁ সব এরকমই আছে। আর কিছু কিছু জিনিস যেটা ওখানে পাওয়া যাবে না সেটা এখানে পাওয়া যেতে পারে, যেমন যদি খুব ছোট মেডস থাকে বা ইয়ে থাকে পাওয়া যেতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে মেডস নেই, আবার এবার প্রথমে কি করবো তাহলে, কোলনটাকে মানে মোবিলাইজ করতে হবে। তো কোলনটা কি থাকে, কোলনটা কোথায় লেগে থাকে, এক্ষুনি কেউ গেছিলে ওটাতে গেছিলে কেউ, কোলনটা কি থাকে লেগে, পাশে কোথায় লেগে থাকবে? কোলন কি মোবাইল স্ট্রাকচার? তো কোন কোন ফাঁসা দিয়ে ওটা লেগে থাকে অ্যাবডোমেনের সাথে, কি বলে সেটাকে? ফাঁসা, কোন ফাঁসা দিয়ে ওটা লেগে থাকে, কোন লাইনে ওটা লেগে থাকে? এই যে কোলনটা যে অ্যাবডোমেনের সঙ্গে লেগে আছে, আমরা ধর কোলনটাকে ধরে টানছি, সো কোন জায়গাটাকে আমরা আমাদের ওপেন করতে হবে আর কি, বা কোন জায়গাতে আমাদের ইনসিশন দিতে হবে আর কি, সো দ্যাট দ্য কোলনটাকে মোবিলাইজ করা যায়। কোলনটাকে মোবিলাইজ না করলে কোলনটা তো আসবে না ওপরে আর কি। আমি যে ব্লাড ভেসেলগুলো ইয়ে করবো, টাই করবো, টাই করতে গেলে আমাকে আগে কোলনটাকে মোবিলাইজ করতে হবে। তারা কোলনটাকে মোবিলাইজ কীভাবে করবো, আমাকে কোথায় ইনসিশন দিতে হবে? ওই ফাঁসাটাকে কি বলে? ফাঁসা, TOLDT, ভুলে গেছো? ফাঁসা টোল, ঠিক আছে? ওটাকে কাটলে তবে তো কোলনটা মোবিলাইজড হবে, হ্যাঁ, কোলনটা লেগে থাকবে না, অ্যাবডোমিনালের সঙ্গে কোলনটা লেগে থাকবে, কোলনটাকে পুল করে ওটাকে ইনসিশন দিলে দিয়ে ওটাকে ছাড়ালে তবে কোলনটা মোবিলাইজড হবে, অনলি দেন আই ক্যান
tie the vessels and all these, ঠিক আছে? সো ফার্স্ট আপ টোল্ডে ওখানে আমাদের ইনসিশন দিতে হবে, দিয়ে ওটাকে পুরো কাটতে হবে, কাটলে তবে কোলনটা মোবিলাইজড হবে। এবার কোলনটা যখন আমি মোবিলাইজ করছি, ধরো এদিক থেকে মোবিলাইজ করছি, এটা ফার্স্ট আপ টোল্ড, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল আর কি। অ্যাবডোমিনাল ওয়াল তো এরকম লেগে আছে না, এখানে আমরা কেটে এখান দিয়ে মোবিলাইজ করছি। তলায় কি স্ট্রাকচারস আমাদের বাঁচাতে হবে আর কি? হ্যাঁ, বিকজ ডিউটেরামটা এইভাবে তলা দিয়ে চলে যাবে, তাই না? তলা দিয়ে চলে যাবে, হ্যাঁ। এইখানে থাকবে হচ্ছে আমার কিডনি, সো এখান থেকে ইউরেটার এরকম তলা দিয়ে এসে এদিকে চলে যাবে। সো আমি যখন মোবিলাইজ করব, আমাকে এই ইউরেটারটা, হ্যাঁ এটা ডিফারেন্ট কালার না হলে মুশকিল হতে হবে। সো ইউরেটারটা আমাকে বাঁচাতে হবে, ঠিক আছে? আমি যখন মোবিলাইজ করবো, আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ইউরেটার। হাউ টু আইডেন্টিফাই ইউরেটার? ইন্ট্রা পেরিসিস, ইফ ইউ ফ্লিকার ইট, হ্যাঁ, টোকা দিলে কি হবে? দেয়ার উইল বি মুভমেন্ট, পেরিস্টালটিক মুভমেন্ট আর লংগিটিউডাল ভেসেলস, এই দেখে ইউরেটার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এবার ধরো সিটিতে দেখা গেল দিস ইজ ডেঞ্জারাসলি ক্লোজ টু ইউরেটার, মানে খুবই ক্লোজ ইউরেটারে, হতে পারে যে ইউরেটারটা ইনভলভ আছে, সেক্ষেত্রে আমরা একটা প্রি অফ প্রসিডিউর অ্যাড করি অনেক সময় ইউরেটারটাকে আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ, আমরা অনেক সময় সেদিনই আমরা শুরু করার আগে ইউরোলজিস্টদের ডাকি, আমরা বলি ইউরেটারটা স্টেন্ট পরিয়ে দাও, ইউরেটারটা স্টেন্ট পরিয়ে দেবে। স্টেন্ট পরিয়ে দিলে কি হবে? ইউ ক্যান প্যালপেট দ্য স্টেন্ট, তাহলে ইউরেটারটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। যখন ল্যাপে হবে তখন কি করে? ল্যাপে এখানে তো না হয় হাতে ইয়ে করে দিলে, ল্যাপে কি করবে? আর ওপর দিকে হচ্ছে ডিউরেটারাম থাকবে, ওখানটা ডিউরেটারাম থাকবে। যখন মোবিলাইজ করবে ইউরেটার, আর ওদিকে হচ্ছে ডিউরেটারাম, তোমাকে সেফগার্ড করতে হবে। ডিউরেটারামটা গায়ে পড়ে থাকে একদম, না হেপাটিক ফিশারের কাছে। দেখো এটা রোবোটিক, হ্যাঁ, এটা কিন্তু ল্যাপারোস্কোপি, দিস ইজ আ রোবোটিক আর্ম। সি কেন, হ্যাঁ এটা রোবোটিক আর্ম। সি কেন, সি এই যে একটা জিনিস ফ্ল্যাশ করছে দেখতে পাচ্ছ? ইটস ফ্ল্যাশিং, সি, হ্যাঁ, দিস ইজ লাইটেড স্ট্যান্ড, সি এটা রোবটে আরো সুবিধে, রোবটে আইসিজিও দেওয়া যায় এরকম। সি কেন, সি আইসিজি যদি না দাও তাহলে হচ্ছে এরকম যে ফ্ল্যাশ করছে, কারণ ওখানে তো তোমার ট্যাকটাইল ফিলিং নেই না, ইউ ডোন্ট হ্যাভ এনি ট্যাকটাইল ফিলিং। হ্যাঁ, প্রি আপে করা হয়েছে, আর নিচে লাইটেড স্ট্যান্ড। সো যখন ওটির মধ্যে মানে এটাকে যে অন করে দেবে, লাইটেড, হ্যাঁ, আদারওয়াইজ তো ওখানে তো কোনো ট্যাকটাইল ফিলিং নেই। আদারওয়াইজ তুমি যদি ভুল প্লেনে যাও, বা ধরো কোনো একটা কোনোখানে ফাইব্রোসিস বা একটা এরকম পুলিং হয়ে আছে, তাহলে তুমি এভরি চান্স দ্যাট ইউ উইল কাট দ্য ইউরেটার, তাই না? দেখতে পাচ্ছ? সেটা লাইটেড ইউরেটারাল ক্যাথিটাস, সো ইউরেটারিক স্টেন্ট এটা। সো সবকিছুর একটা মানে ইয়ে করা যায় আর কি, মানে এটা তো আইআরএসে আছে। সো লেফট বলো বা রাইট বলো, দুদিকে তো একই না, ইউরেটারের ডিসক্রিপশন তো দুদিকেই একই। সো লেফট হেমিকুলারটাই বলো বা রাইট হেমিকুলারটাই বলো, এটা হচ্ছে এই যে ফাঁসা এটা কাটছে, তাই না? দেখো এবার দেখতে পাচ্ছ, দেখে স্টেনটা দেখতে পাচ্ছ, দেখো লাইটের স্টেন্ট, ওই যে কেন, সি তাহলে প্লেন অফ ডিসেকশন এটা হচ্ছে এই কোলনটাকে পাশে ল্যাটারাল লিগামেন্ট থেকে, ওই যে ল্যাটারাল যে লাইন অফ টোল্ড ওখান থেকে ছাড়াচ্ছে, সি কেন, সি দাও ওখানে ফ্ল্যাশ করছে, ওই যে এই যে সো ইউ ক্যান, হ্যাঁ হ্যাঁ, না দুদিকে ইউরেটার না, এটা তো ইউটেরাস। এটা জাস্ট এখান থেকে ফার্স্ট থেকে ছাড়াচ্ছে কি, এটা ইউটেরাস হবে, ইউটেরাস, বাট এটা এখান থেকে ছাড়াচ্ছে। এটা দেখো না, টোটাল ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমি, সে ওখানে তো ইউরেটার কাছে থাকে না, সি। সো এবার হচ্ছে যে সি আমার আইডিয়া হচ্ছে দেখানোর ইয়ে হচ্ছে যে হাউ দ্য ইউরেটার ইজ গোয়িং সেটা বোঝানোর জন্য। ইফ ইট ইজ আ লাইটেড ওয়ান, যেখানে তুমি ট্যাকটাইল ফিলিংস নেই, সেখানে তাহলে এই লাইটটা থাকলে তোমার সুবিধা হবে আর কি। হ্যাঁ, এগুলো ধরো পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে ল্যাপারোস্কোপি তো তখন তো হাতে তুমি এমনি ওপেনে তুমি ইউরেটার স্টেন্ট তুমি হাতে প্যালপেট করবে, ওখানে কি করে হবে? ওখানে হচ্ছে এরকম লাইটেড ইয়ে হবে আর কি, ঠিক আছে?
সো এবার হচ্ছে তুমি যদি ভেসেলের রুটে না যাও, সো দ্যাটস ওয়াই তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে, এখানে এসএমবি আইডেন্টিফাই করতে হবে, এটা মোবিলাইজ করার পরে পুল করে ইউ হ্যাভ টু গো টু দ্য রুট। হ্যাঁ, একদম রুটে করতে হবে। যদি রুটে না করে এইখানে ট্রাই করে দাও, ইউ উইল লিভ দিস লিম্ফ নোডস, তোমার লিম্ফ নোড কাউন্টটা কম হবে, অ্যাডিকুয়েট হবে না। না, সো ইট হ্যাজ টু বি হিয়ার, তবে তোমার 12টা বেশি আসবে। সব কাটতে হবে একদম রুট অফ দ্য ভেসেলে। দ্য লিম্ফ নোডস উইল অ্যাকম্পানি দিস, ঠিক আছে? আর সবসময় যখন ইয়ে করবে অ্যানাস্থেসিয়া তো জিএ, পজিশন, সুপাইন, হ্যাঁ, স্টেজিং সবসময় করা থাকবে। আর ইনফর্ম কনসেন্ট সবসময় নিতে হবে যে তোমার যে অ্যানাস্টোমোসিস করবে তাতে লিক হতে পারে, হ্যাঁ, উন্ড ইনফেকশন হতে পারে, ইনজুরি টু ইউরেটার ডুরেন হতে পারে, এগুলো সব তোমাকে ইনফর্ম কন্ডিশনে বলে দিতে হবে আর কি, ঠিক আছে? আর কি, প্রি অফ বাওয়েল প্রিপারেশন, আমরা সবসময় মেকানিক্যাল বাওয়েল প্রিপারেশন করে নিই, ঠিক আছে? ডে বিফোর সার্জারিতে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক্স, ডিপ ভেনাস থ্রম্বোসিস, ভিটি মানে ভেনাস থ্রম্বোএম্বোলিজম প্রোফাইল্যাক্সিস, লো মলিকুলার হেপারিন আর নিউম্যাটিক স্টকিংস। কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? দেখবে ওটিতে নিউ স্টকিংস পরিয়ে দেয়, স্টকিং নেট, আর হচ্ছে একটা এই কম্প্রেসার থাকে আর কি, নিউম্যাটিক কম্প্রেসার, হ্যাঁ, আইপিসি মানে ইন্টারমিডিয়েট নিউম্যাটিক কম্প্রেশন ডিভাইস, যেটা একটু কিছুক্ষণ বাদে বাদে কাফটাকে এরকম টিপে দেবে আর কি, ঠিক আছে? আমরা নর্মালি যখন হাঁটাহাঁটি করি তখন কি হয়, ব্লাড ফ্লো করে। ইফ আই লাই সুপাইন, all flow will stop, তাই না? So there is a more chance যে you will have pulmonary thromboembolism। তো এই জন্য ইন্টারমিটেন্ট নিউম্যাটিক কম্প্রেশন ডিভাইস, যেগুলো কিছুক্ষণ বাদে বাদে এইভাবে কন্টিনিউয়াস ইয়ে করবে, আর স্টকিনেট দিয়ে দিই আর কি। হেপারিন কোনো ইউনিট দেয়, কোনো ইউনিট দেয় না, বাট উই ক্যান সে কি আমরা হেপারিন দিতে পারি আর কি, ঠিক আছে? লো মলিকুলার হেপারিন, ক্লেক্সেন, হ্যাঁ, এইগুলো সব তোমাকে আগে পেশেন্টকে বলে দিতে হবে। আরেকটা বলতে হবে যে যদি কোনো কারণে যখনই আমরা রাইট হেমিটোমি করবো, আমরা ধরে নিচ্ছি যে আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস করবো, কিন্তু কোনো কারণে যদি পেশেন্ট ধরো হাইপারটেনসিভ পেশেন্ট, কোনো কারণে তারা উঠিতে ক্র্যাশ করলো, হেমারাইজ হলো, ক্র্যাশ করলো, তাহলে বলে রাখতে হবে যে আমাকে স্টোমাও করতে হতে পারে, ঠিক আছে? যদি দেখি যে ইন্ট্রাপ ঠিক মতো যাচ্ছে না বা ভালো ইয়ে হচ্ছে না, কোনো কারণে ইন্ট্রাপ কোনো প্রবলেম হলো, তাহলে আমরা ওদিকটা ক্লোজ করে এটাকে আইলিওস্টোমি করে দেবো আর কি। হ্যাঁ, টেম্পোরারি তখন এটা, ঠিক আছে? সো সেটা বলে রাখতে হবে যে সবসময় কি কি প্রবলেম হতে পারে সেটা তোমাকে বলতে হবে, তুমি কি করবে। ফার্স্ট দেখো কনসেন্টের যখন তোমাকে, এটা আমরা অনেক সময় বলি যে তুমি এটা কনসেন্ট কিভাবে নেবে। সো আমরা প্রথমে কি করি, আমরা পেশেন্টকে আগে বলি যে আপনার কি হয়েছে আর কি প্রসিডিওর করা হবে। তাতে কি করা হয়, তোমাকে হেমিকোলুক্টমিলে বলতে হবে যে আমরা প্রথমে আপনার রাইট কোলনটা বাদ দেবো, করে আইলিয়ামের সঙ্গে আমরা ট্রান্সফার লাগিয়ে দেবো, এটাকে বলে আইলিও ট্রান্স অ্যানাস্টোমোসিস। নেক্সট পেশেন্ট জিজ্ঞেস করবে, ডাক্তার কোনো ভয় নেই তো, তাই না? নেক্সট প্রশ্ন কি জিজ্ঞেস করে, তাই তো জিজ্ঞেস করে, তুমি বলতে হবে তারা এই অপারেশনে কী কী প্রবলেম হতে পারে, অ্যানাস্টোমেটিক ফেলিয়ার, লিক কত হতে পারে, ব্লিডিং কত হতে পারে, এগুলো সব বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, কী কী ইঞ্জুরি হতে পারে, উন্ড ইনফেকশন হতে পারে, রেকারেন্স অফ ক্যান্সার হতে পারে লং রানসে ইনস্টিটিউশন হার্নি হতে পারে, এগুলো সব বলে রাখতে হবে। আর যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে ডিউরিং ওটি, তাহলে আমাকে একটা স্টোমা কনসার্ন দিয়ে রাখতে হবে, তাহলে এগুলো পরপর বলে রাখতে হবে। এরপর যে প্রিপারেশনের যেরকম দেখানো, বাওয়েল প্রিপারেশন আলাদা করে পড়াবো। তো এটা হচ্ছে এসএমএ টেরিটরি, তাই না? এসএমএ, দিস ইজ এসএমএ। এইটা হচ্ছে আমার আইলিওকোলিক, এইটা হচ্ছে আমার রাইট কোলিক, আর এটা হচ্ছে মিডল কোলিকের রাইট লেগ। সো আমরা এখান থেকে বাঁধবো, এখানে বাঁধবো, এখানে বাঁধবো, আইলিয়ামের 10 সেন্টিমিটার, আর এখানে এটা, ঠিক আছে? তাহলে মিড লাইন এক্সটেন্ডিং অ্যাবাভ অ্যান্ড বিলো আম্বিলিকাস, রাইট প্যারামিটার আমরা এখন আর ইউজ করি না, ইটস অ্যান অবসোলিউট ইনসিশন, সো ইটস আ মিড লাইন ইনসিশন, ঠিক আছে? এবার এই যে কোলনটা এখানে অ্যাবডোমেনের সঙ্গে লেগে থাকে, অ্যাবডোমেন ওয়ালের সাথে, এইটাকে আমাকে ছাড়াতে হবে। এই যে এটা হচ্ছে ফাসা পোল, হ্যাঁ, এই যে ফাসা পোলটা আমরা ছাড়াচ্ছি, তবে কোলনটা মোবিলাইজ হবে এখান থেকে। যখন আমরা ইয়ে করবো তখন এই দেখো এই যে রাইট ইউরেটার, এই যে এটা তো নর্মালি এর উপর পড়ে থাকবে, এই ফাসা পোলটা কাটলে তবে কোলনটা আলাদা হবে, মোবিলাইজড হবে, তাহলে একমাত্র আমরা যে ইউরেটারটা দেখতে পাবো, আর এখান থেকে ডুওডেনামটা দেখতে পাবো। কিডনি এখানে আছে, এখান থেকে ইউরেটার তলা দিয়ে নেমেছে, আর হচ্ছে এই হচ্ছে ডুওডেনাম। সো এই দুটোকে আমাকে সেফগার্ড করতে হবে। আর এখানে যখন আমরা এই ট্রান্সভার্স কোলনটাকে যখন ইয়ে করবো, তাহলে আমরা গেটারোমিনটাম ওগুলো তো লেগে রাখবে না, সেগুলো আমাকে একটু ছাড়াতে হবে, অ্যাটলিস্ট ওই অবধি ছাড়াতে হবে আমাকে। সো নর্মালি আমরা হ্যান্ডসুলও করতে পারি, আবার আমরা স্টেপলারও করতে পারি। আজকাল আমরা কাটাকুটিটা স্টেপলারে পছন্দ করি। কেন পছন্দ করি? যাতে কন্টামিনেশন কম হয়। ক্ল্যাম্প লাগিয়ে করলে, ইন্ডাস্ট্রিয়াল ক্ল্যাম্প লাগিয়ে করলেও করা যায়, কিন্তু তাতে কি তাতে মোট চান্স অফ কন্টামিনেশন থাকে। আমরা চেষ্টা করি স্টেপলারে করতে পুরো ব্যাপারটা, ঠিক আছে? ইউজুয়ালি কোলনের জন্য আমরা নিই 80 স্টেপলার, 75 বা 80 টিএলসি, আর আইলিএমের জন্য আমরা 55 বা 60 নিই।
ওটা ডিপেন্ড করে কোম্পানির উপরে, কোন কোম্পানি কি দেবে তার উপর নির্ভর করে আর কি। See, see the incision. This is umbilicus, হ্যাঁ? So umbilicus এর নিচে কিছুটা midline incision, আবার উপরে কিছুটা incision, ঠিক আছে? উপরে আবার কিছুটা যেতে হবে, জিফি অবধি না গেলেও at least umbilicus থেকে জিফির কাছাকাছি যেতে হবে এই কারণে, কারণ আমাকে হেপাটিক ফ্লেক্সারটা মোবিলাইজ করতে হবে, সেটা অনেক উপরে থাকে। See, this is the SMA. এই যে এটা মিডল কনিক, সো আমার প্লেন হবে একদম এসএমবি এর উপর দিয়ে হবে প্লেনটা, ঠিক আছে? তবে আমি সব রুটে কাটতে পারবো। সো এটা হচ্ছে অ্যাবডোমেন খোলা হবে, ঠিক আছে? অ্যাবডোমেন খুলে আমরা প্রথমে কি করি, প্রথমে পুট রিট্রাক্টাস, দেখেছো তো আমাদের এখানে রিট্রাক্টার আছে, ফার্স্ট ইউনিট এক্সপোজার, তাই না? সো ওইখানে টিউমারটা, রাইট কলন টিউমারটা, কিন্তু ফার্স্ট আমাকে দেখতে হবে যে আর কোথাও কিছু ছড়িয়ে আছে কিনা। এটার নাম হচ্ছে, অপারেশন নাম হচ্ছে, আমরা যখনই রাইট হেমিকোলেক্টমি করবো আমরা এক্সপ্লোরেটরি ল্যাপারোটমিও করবো, কাজে অ্যাবডোমেনে আর কিছু আছে কিনা দেখার জন্য। সি হি ইজ চেকিং এভরিথিং, সি চেকিং ফর পেলভিস, স্টেপস এগুলো ভুলবে না, আগেই টিউমারে যাবে না, আগে আমরা সবসময় দেখি আশেপাশে সব ঠিক আছে কিনা। লিভার আমরা ভালো করে বাইমেনালি প্যালপেট করে নিই, এবারে কোলনটাকে পুরোটা বেরোচ্ছে, পুরোটা বেরোচ্ছে না, বিকজ ওখানে ফার্স্ট আউট টুলটা লেগে আছে। এটা হচ্ছে মানে বেসিক্যালি কোলনটাকে তুলছে আর কি। সো জাস্ট ওই অ্যাপেন্ডিক্সের তলা দিয়ে যেখানে কোলন, বেস অফ কোলনটা যেখানে, ওখানে কেটে দিচ্ছে আগে। এটা হচ্ছে মিডিয়াল অ্যাপ্রোচ বেসিক্যালি, হ্যাঁ। এবার যে ডিফারেন্ট ভেসেল গুলো যেগুলো, সেগুলো ওরা টাই করছে, তাই তো? এবার এই ভেসেল গুলো আমরা যত রুটে করবো তত ভালো, তত বেশি লিম্ফ নোড বেরোবে। এইবার দেখো, এবারে এখানে সাকশন দিটা পরিষ্কার করে নিল, এই যে ল্যাটারাল ফাসাটা লেগে আছে, এটা হচ্ছে লাইন অফ টোল। হ্যাঁ, সি এই যে তলায় হাত দিয়ে তার উপর দিয়ে, সি এবার যদি আমার প্রি অফ সিটি থেকে মনে হয় ইজ ভেরি ক্লোজ টু ইউরেটার, তাহলে উইল গো ফর প্রি অফ ইউরেটারিক স্টেন্টিং।
এবার হচ্ছে ডুড্রম থেকে আমাকে ছাড়াতে হবে, তাই না, যাতে ডুড্রম থেকে আলাদা হয়ে যায়। হেপাটিক ফ্লেশন গো টু ডুড্রম। এটা কি ইনস্ট্রুমেন্ট যেটা এনার্জি ডিভাইস ইউজ করছে, ওটা কি আমাদের আছে তো? স্টেপলার কোথায়? ও লাইগাশিওর আমি ইউজ করি না। এই যে এই কালারের, যে এই কালার একটা আছে না, লাইগাশিওর বলে একটা, লাইগাশিওর ইউজ করি আমি। এবার পুরো কোলনটা হাতে চলে আসবে, মানে অনেক উপর আপ চলে আসবে। যত আপ আসবে তত এরকম করে তুলে ভেসেলগুলো দেখতে সুবিধা হয়, তাই না? আর যদি পুল ডাপ থাকে তাহলে তুমি তুলে দেখতে পাবে না, মোবিলিটি কম থাকবে। Ureter will be at the plane below. সি মোবিলাইজ হওয়ার পরে কতটা কোলন উপরে উঠে আসে, হ্যাঁ সি কতটা উপরে উঠে এসছে। So এই fasciculum colon was pulled to the peritoneum abdomen. So you must mobilize the colon. Huh? বাওয়াল অ্যানাস্টোমোসিস দেখেছো তো? বাওয়াল অ্যানাস্টোমোসিস একটা ভিডিও দেখেছিলাম না কাদের, বাওয়াল অ্যানাস্টোমোসিস কিভাবে করে 4টে লেয়ারে। লাগাচ্ছে যাতে হিমোস্ট্যাসিস হয়, এই যে আর ডাইরেক্ট থেকে এটা হচ্ছে ইট হ্যাজ কন্ট্রোল দ্য ব্লিডিং না, সেজন্য যেটা ধরেছে ওইখানে লাগিয়ে দিচ্ছে। মেটাল সো টু কন্ডাক্ট ইলেকট্রোকাটারি। সো পরীক্ষায় রাইট হেমিকুলোটমি লেফট হেমিকুলোটমি বেসিক স্টেপ জিজ্ঞেস হতে পারে, যে কি কি আর্টারি আমরা ট্রাই করবো, রাইট হলে এইগুলো বেসিক স্টেপ জিজ্ঞেস হতে পারে। আর কি কি স্ট্রাকচারস আমরা বাঁচাবো। আর অপারেটিভ মানে অপারেটিভ মানে হচ্ছে সার্জিক্যাল অ্যানাটমি 5, প্রিপারেশন 5, হ্যাঁ অপারেটিভ স্টেপস অ্যাকচুয়ালি 5, আর কমপ্লিকেশনস 5 বা পোস্ট অপ ম্যানেজমেন্ট 5, এইভাবে ভাগ করা থাকে, ঠিক আছে? সো অ্যানাটমি ভালো করে জানতে হবে, প্রি অফ প্রিপারেশন জানতে হবে। এই যে ওটা যে জেরোডাস ফাসা, এটা হচ্ছে কিডনির জেরোডাস ফাসা, কেন সি দ্য ফ্যাট, এই যে এটা হচ্ছে জেরোডাস ফাসা, ঠিক আছে? কিডনির ফ্যাট যেগুলো, দে আর ব্রাইট রেড। এটা হচ্ছে যে যেখানে কোলন যেটুকু কাটা হবে তার ইয়ে থেকে ডেট্রামেন্টাম গুলো কাটতে হবে, তাই না? যতটা কোলন আমার কাটা হবে আমাকে ওই জায়গাটা ফ্রি করতে হবে।
এইবার ওখানে তোমার ওই ভেসেল এই যে এসএমবি আর ওই এটা জাংশনটা দেখো, আইলেগুলিকে জাংশন গিয়ে দেখা যাচ্ছে ওখানে। এটা লাস্টে করলে কি হবে, একদম রুটে গিয়ে ইউ ক্যান টাইম। এটা আইলেকোলিক ছাড়াচ্ছে ফ্রম এসএমবি। সি ইউ ক্যান সি দ্য ভেসেলস। যত ক্লিয়ারলি ছাড়াবে তত বেশি ভালো লিমথোড আসবে। পেশেন্স নিয়ে না ছাড়লে কি হবে, কিছু লিমথোড রয়ে যাবে, কুড বি মেটাস্টেটিক না। সো একদম রুট অফ ভেসেলে যেতে হবে। ঠিক আছে, এটা তো জাস্ট টাই করে দেবে। ঠিক আছে দাদা। সো ভেইন আর আর্টারি আমরা আলাদা আলাদা টাই করি। সো রাইট কোলিক থাকলে রাইট কোলিক, মিডল কোলিক থাকলে মিডল কোলিক। এটা হচ্ছে স্টেপল অ্যানাস্টোমোসিস। আমরা নর্মালি অ্যানাস্টোমোসিসটা হ্যান্ডস অন করি, বা স্টেপলও করা যায়। ঠিক আছে, সি সি পাশাপাশি নিয়ে এটাকে ফায়ার করে দেবে। তারপরে এই যে হোল যেটা ছিল, হোলটাকে রিপেয়ার করে দেবে। না, হোলটা এখন করেনি। এবার ফায়ার হয়ে গেল। সেটা অ্যানাস্টোমোসিসটা হয়ে গেল। যেটা হাতে করতে সময় লাগে সেটা স্টেপল ফায়ার করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার এই ফুটোটাকে রিপেয়ার করে দেবে, বন্ধ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? কোনখানটা কি ছিল, কোন জায়গাটা? এইবার দেখো, এই যে যে জায়গাটা হয়ে গেল, দিস ইজ আনাদার ওয়ে। এটাকে রিপেয়ারই করলো না, এরা এখান দিয়ে আরেকটা স্টেপল মেরে দিল। তাহলে কি এই স্পেসিমেনটা পুরোটা বাইরে চলে যাবে। ওটাকে আর রিপেয়ারই করতে হলো না।
ঠিক আছে, এই এই জায়গাটা হচ্ছে অ্যানাস্টোমোসিসটা। এবার দেখো এটা পুরো স্পেসিমেনটা বেরিয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসিমেনটা। ইট কন্টেন্স দ্য টিউমার, দ্য মেসেন্ট্রি বা দ্য মেসোকোলন, হ্যাঁ, এটাকে আমরা আবার উপর দিয়ে দিয়ে ইয়ে করে দেবো, রিইনফোর্স করে দেবো যাতে ব্লিডিং না হয়। আমরা একটা ড্রেন দিই ইউজুয়ালি, usually right paracolic gutter ড্রেনটা দেওয়া হয়। দিস ইজ এ অ্যাবডোমিনাল ড্রেন, হ্যাঁ, অ্যাবডোমিনাল ড্রেন কিট 28 বার এরকম দেওয়া হয় ইউজুয়ালি। এই যে ড্রেন, এটা অ্যাবডোমিনাল ক্লোজার। ঠিক আছে, এই হলো রাইট হেমিকোলেক্টমি। এবারে কমপ্লিকেশনস কি, পোস্ট অপে কি কি ম্যানেজ করতে হবে, কিভাবে ম্যানেজ? নর্মালি আমরা 1-2 দিন আইসিইউতে ম্যানেজ করি, তাই না? কিন্তু প্রথম দিন পেইন কন্ট্রোল বেশি লাগে, হ্যাঁ, ব্লাড প্রেশার কিরকম থাকবে সব দেখা। ইউজুয়ালি প্রথম 1-2 ডেজ আমরা চেষ্টা করি আইসিইউ ম্যানেজমেন্ট করতে, যাতে সব ঠিকঠাক থাকলে 1-2 দিনে স্টেবল হয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। দেন মোটামুটি আইভি ফ্লুইডস 5 দিন লেগেই যায়, আইভি ফ্লুইডস ডে 5। তারপরে আস্তে আস্তে ফিটাস পাস করলে উই অ্যালাউ লিকুইডস, হ্যাঁ, প্রথমে ক্লিয়ার লিকুইডস, তারপরে লিকুইড ডায়েট, দেন সফট ডায়েট। সো বাই 6-7 আমরা পেশেন্টকে ছেড়ে দিই। কিন্তু কমপ্লিকেশনস কি হতে পারে? লিক হতে পারে। লিক হচ্ছে বুঝবে কি করে? লিক হওয়া মানেই পেরিটোনিটিস হবে, আবার অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল ডিসটেনশন, টাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া এসব হবে। সো এনি ডিভিয়েশন ফ্রম নর্মাল ইউ হ্যাভ টু বি ভিজিলেন্ট অর ইউ হ্যাভ টু বি কশাস, যে কোনো আমার প্রসিডিউর রিলেটেড কমপ্লিকেশনস হলো কিনা, ঠিক আছে। নর্মাল কোর্সে এর 1-2 দিনে মোটামুটি পেইন ফ্রি হয়ে যায়, they are all feeling good, no tachycardia, no tachypnea, huh? By day 4-5 they will pass flatus, ঠিক আছে। That's the usual course. So by day 6-7 they will be discharged. That's the usual course. But any deviation, জ্বর আসছে, জ্বর নানা কারণে আসতে পারে। এই যদি জ্বর আসে, কি কি কারণে জ্বর হতে পারে? এগেন ফার্স্ট হচ্ছে হাতের চ্যানেল আছে, সো সম্ভব হেপাটাইটিস হতে পারে। যদি সেন্ট্রাল লাইন থাকে, সেন্ট্রাল লাইন ইনফেকশন হতে পারে। ক্যাথেটার থাকবে না, প্রথম 2-3 দিন তো ক্যাথেটার থাকবে, ক্যাথেটারের ইনফেকশন হতে পারে। উন্ড আছে, কোলোনিক কন্টেন্ট, সো কি হতে পারে? উন্ড ইনফেকশন হতে পারে, হ্যাঁ। প্লাস অজ্ঞান করা হয়েছিল, টিউব দেওয়া হয়েছিল, ইন্টুবেট করা হয়েছিল, পেশেন্ট ব্যথাতে অ্যানালিসিস ভালো হয়নি, পেশেন্টের ভালো করে নিঃশ্বাস নিতে পারেনি, তাহলে কি হতে পারে? অ্যাটিলেকটাসিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, না? সো দিস আর দ্য কমন কজেস। সেইভাবে ভাববে আর কি। এগুলো তোমরা পরীক্ষা একদম খুব ছড়িয়েছো, হ্যাঁ। সো দিস আর দ্য কমন থিং, না? এগুলোই থাকবে তো, না? কমন জিনিস থাকবে যে জ্বর হলে কি কি ভাববে। ফার্স্ট হচ্ছে আমি হাতে সব চ্যানেলে ইয়ে দেখবো, ইউরিন দেখবো, চেস্ট দেখবো, চেস্ট এসে কোনো রাখলে উন্ড দেখবো, উন্ডে কোনো কালেকশন হলো কিনা, দরকারে কালেকশন থাকলে আমি উন্ডটা খুলে দেবো, হ্যাঁ, ঠিক আছে। ইট মেন ইট সেকেন্ডারি, বাট আই উইল ওপেন দ্য উন্ড। এখানে যদি টিপলে দেখলে এখান থেকে পাস বেরিয়ে এলো, তার মানে কি ওখানে কালেকশন হয়েছে। ইউ হ্যাভ টু, ধরো এরকম জায়গা থেকে এসছে, তাহলে 2-3টা স্টিচ এখানে কেটে দিতে হবে, কেটে দিয়ে ভালো করে জায়গাটাকে বার করে দিতে হবে, স্যালাইন ওয়াশ দিতে হবে, তাই না? সেনামার এই জিজ্ঞেস করা হবে আর কি। ঠিক আছে, এই তাহলে রাইট হেমিকোলেক্টমি পড়ো, হ্যাঁ, বইতে এটা বেসিক স্টেপস রাইট হেমিকোলেক্টমি পড়ো, কোনো অসুবিধা আমরা পরের দিন আমরা ডিসকাস করবো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ওটা আমি নেবো তাহলে রোববারে। বলো দাও তোমরা স্যারকে, বলো কোনটা নেবে, স্যারকে জানিয়ে দিও কোনটা বলবে। ঠিক আছে, সামনের, হ্যাঁ, দেখো 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 তোমাদের যেটা লাগবে, লং কেসগুলো একটা ডিসকাস করে নেওয়া যাবে আর কি পুরো। আর পরের দিন থিওরি ক্লাসে তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তারপর দিন থিওরি ক্লাসে প্যানক্রিয়াটিক টিউমার, তাহলে তো মোটামুটি অ্যাবডোমেনও শেষ হয়ে যাবে। তারপরে শুধু রিভিশন ক্লাস রাখবো তাহলে, যেটা যেটা তোমাদের মনে হবে যে আর একটু ডিসকাস করে দিলে ভালো, এক্সাম ওরিয়েন্টেড, সেভাবে করবো তাহলে, ঠিক আছে। আর কোলনে আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে কোলন থেকে স্পেসিমেন আসতে পারে, না? ঠিক আছে, তো ফার্স্ট তোমাকে মাদার টিস্যু চিনতে হবে। কোলন উইথ অ্যাটাচড ওমেন্টাম, স্মল বালার থেকে কি হবে? স্মল বালার শুধু স্মল বালার মেসেঞ্জার থাকবে, কোলন হলে কোলনের টিনিয়া থাকবে,
মেসেন ইয়ে থাকবে, গ্রেটার ওমেন্টাম থাকবে, মাদার টিস্যুকে চিনতে হবে, তারপরে টিউমার কি আছে সেগুলো দেখতে হবে, সিকামে থাকতে পারে, থাকতে পারে, সেগুলো থাকতে পারে। ঠিক আছে, কেমন সেই থাকবে।